রাজনীতির কি বুঝেন আপনি? একটা সূরা পড়ে আমাকে শোনান, পারবেন? কি পারেন? পড়েন, শোনান। রাজনীতি কোরআনে আছে, রাসূল করেছে, সাহাবে কেরাম করেছে। এই বিগত 16 বছর আমলি কলজাটা খেয়ে ফেলছে, জুলুম, অত্যাচার, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি সবকিছু করেছে আলেমদের উপরে, জুলুমের স্টিম ডুনাল চালিয়েছে। আগামীতে যারাই রাজনীতিতে আসবেন, বিএনপি জামাত যেই আসেন, আমাদের কোনো আক্ষেপ নাই, কোনো বাধা নেই, কিন্তু ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আলেমদের বিপক্ষে অবস্থান নেবেন, একদম হাসিনার মতো ঘাড় ধরে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে, একটাকেও ছাড় দেওয়া হবে। কি হয়েছে? রাজনীতি কোনো বয়ান করতে পারবেন না, এটা রাজনীতি আমি ভোট করতেছি কথা হইতেছে না। না, রাজনীতি অসম্ভব। আপনি রাজনীতি কি বুঝেন? রাজনীতির কি বুঝেন আপনি? একটা সূরা পড়ে আমাকে শোনান, পারবেন? কি পারেন? পড়েন, শোনান। রাজনীতি কোরআনে আছে, রাসূল করেছে, সাহাবে কেরাম করেছে। হ্যাঁ, অবশ্যই কোরআন থেকে করতেছি। আওয়ামী লীগ আমাদেরকে জ্বালা যন্ত্রণা করেছে, আর এসব ফেরাউনের কথা আমাদের বলতেই হবে। না না না, অবশ্যই আমরা কোরআনেরই করতেছি। আপনি পারলে আপনি বয়ান করেন, আমাদেরকে আনছেন কেন? আপনি করেন বয়ান, আমাদেরকে কেন আনছেন? আশ্চর্য। বয়ানই করতাম না, একমাত্র কমিটির অনুরোধে আবার বসলাম। বেয়াদব, দেশটা ভরে গেছে। যাক, এরপরও কমিটি অনুরোধ করেছে, আমি শেষ 2-4টা কথা বলে শেষ করছি। হযরতে আবু বকরকে একদিন রাসূল বলেছিলেন, আবু বকর, তোমাকে নিয়ে আমি যেই কোনো সময় তোমার দরজার মধ্যে নক করব, আমি মদিনায় যখন হিজরত করব, তুমি আমার সফর সঙ্গী হবে। এই কথাই শুধু রাসূল আবু বকরকে বলেছেন, আর কিছু বলেনি। এবার মুসলমান ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূল বলেছিলেন, হে আবু বকর, যেই কোনো সময় তোমার দরজায় গিয়ে তোমাকে নক করব, তুমি আমার মদিনার হিজরতের সাথী হবে। এই কথা বলার 6 মাস পরে রাসূল একদিন রাত্রিবেলা আবু বকরের দরজার মধ্যে নক করলেন। নক করতে দেরি হয়েছে, আবু বকর দরজা খুলে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, রাসূল ডাক দিয়ে বলেন, এই আবু বকর, এত রাত্রিতে, এত রজনীতে তোমাকে নক করতে দেরি হয়েছে, তুমি সারা দিতে দেরি করো নাই, কারণ কি? তুমি কি ঘুমাও নাই? এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুটি চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী, ও কলিজার প্রাণের নবী, আপনি 6 মাস আগে আমাকে বলেছিলেন আমি নাকি আপনার হিজরতের সফর সঙ্গী হব। আল্লাহর কসম করে বলি, ওই 6 মাস আগে যখন বলেছেন, এরপর থেকে কোনোদিন রাত্রে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে বলেছিলেন, ইয়া হাবিবাল্লাহ, ওই 6 মাস আগ থেকেই আমি আবু বকর কোনোদিন বিছানায় পেট লাগাই নাই। কারণ হচ্ছে, রাসূল যেই কোনো সময় আমাকে ডাক দিতে পারে, আর যদি রাসূল ডাক দেওয়ার সাথে সাথে আমি রাসূলকে রেসপন্স করতে না পারি, দরজা না খুলতে পারি, আমার কত বড় বেয়াদবি হয়ে যাবে, দিনই দুজাহানের সরদার। এই জন্যে রাসূল এই 6 মাসে একটি রাত্রেও আমি আপনার অপেক্ষায় বিছানার সাথে পিঠ লাগাই নাই। কেমন ছিলেন রাসূলের আদর্শ! আর আজকে আমাদের আদর্শ, আমরা নবীর আশেকও দাবি করি, আর রবিউল আউয়াল মাস আসলে লঙ্গিটা খুললা রাস্তার মধ্যে নাচানাচিও করি। এটা হচ্ছে আমাদের আদর্শ। রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ তো এটা ছিল না। অন্তর দ্বারা মহাব্বত করবেন। রবিউল আউয়াল মাস নাই শুধুই, বাকি 12 মাস রাসূলকে ভালোবাসি। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে আছে। শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ জিলাপিয়ার বিরানির পুটলা ফাটানোর জন্যই রাসূলকে আমরা ভালোবাসি নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যে রাসূলের মহাব্বত, ভালোবাসা যদি অন্তরে পরিপূর্ণ থাকে, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ কামিয়াবির ব্যবস্থা করে দিবেন। আমার মুসলমান ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করতে মদিনায় চলে যায়, হাদিসের মধ্যে আসছে সুন্দর কথা, খুব মনোযোগ দিয়ে শুনুন। মক্কার থেকে যখন রাসূল মদিনায়, মক্কার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মদিনায় চলে যায়, মদিনায় সকল মুসলমান রাসূলকে স্বাগতম জানানোর জন্য, যার হাতে, সবার হাতে ছোট বড় ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, মুহাম্মদ আসবে, আর মুহাম্মদকে আমরা ফুলের পাপড়ি দিয়ে ছিটিয়ে ছিটিয়ে শুভেচ্ছা জানাবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। ছোট বড়, যুবক যুবতী, বৃদ্ধা নারী সকলেই দাঁড়িয়ে আছে রাসূলের অপেক্ষায়।
কি মানুষ, কেমন সুন্দর মানুষ, কত সৌন্দর্যের বর্ণনা শুনেছি। কত সুন্দর ছিলেন আমার রাসূল, সৌন্দর্য দেখার জন্যে মদিনায় সিরিয়াল ধরে মানুষ দাঁড়িয়ে আছে। শুধু সৌন্দর্য নয়, যিনি ছিলেন বিশ্বস্ততার প্রতীক, যিনি ছিলেন একদম আল আমিন, সত্যবাদী, ওই সত্যবাদী লোকটাকে দেখার জন্য রাসূলের কে সুন্দর করে শুভেচ্ছা জানানোর জন্য মানুষ রাস্তার মধ্যে ভিড় করে দাঁড়িয়ে আছে। কোন সময় মুহাম্মদ আসবেন? আমার মুসলমান, যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন চলে গেলেন, প্রত্যেকটা মানুষ নবীকে স্বাগতম জানাতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া মুহাম্মদ, আপনি আমাদের মাঝে এসেছেন, আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি। ও মুহাম্মদ, আপনার অনেক সুনাম শুনেছি, অনেক খ্যাতি শুনেছি, আপনার বিশ্বস্ততার প্রশংসা শুনেছি, আপনার সৌন্দর্যের প্রশংসা শুনেছি। আজকে আপনি মদিনাবাসীর জন্য আসছেন, আমরা আপনার হাতে হাত রেখে প্রত্যেকটা মানুষ কালেমা পড়ে আপনার আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। রাসূল এর সৌন্দর্য দেখেও মানুষ মুসলমান হয়ে যাইত। রাসূলের চেহারায় এত নূর, মানুষ যখন চেহারায় তাকাইতো, নূর দেখে, এত সৌন্দর্য দেখে, আবু জাহেল বলতো, আরে মক্কায় একটা পাগল আছে, এই পাগলের কাছে কিন্তু কেউই যাইস না, সাবধান, সে কিন্তু জাদুকর, জাদু করে তোদের বাপদাদার ধর্মের মধ্যে চুলকানি লাগে সে মুসলমান বানাই লইব, তার কাছে তোরা ভুলেও যাইস না। অনেক মানুষ কি করতো জানেন? গভীরে রাতে বিভিন্ন সময় নিরালে মনে মনে বলতো, আরে ওই পাগলটাকে যদি একবার দেখতে পারতাম। কত বড় পাগল যে আবু জাহেলের মতো আমাদের বড় নেতা হাইটে হাইটে এলান করতেছে এই মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য। এরকম পাগল মনে করে দেখা করতে আসতো, আয়সা দেখতো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো পাগল কোনোভাবেই হতে পারে না, এটা কিভাবে পাগল হয়ে এত সৌন্দর্য চেহারার অধিকারী, এত সুন্দর কথা, যার কথাই চেহারায় শুধু নূর আর নূর, সাথে সাথে হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু কি তাই না, রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, অসংখ্য কাফেররা চতুর্দিকে, আবু জাহেল পর্যন্ত হাদিসে আসছে, আবু জাহেল রাসূলের প্রধান দুশমন, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল নিরালে লুকায়া লুকায়া রাসূলের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ, এত মধুর তেলাওয়াত। আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকে আজিমের অধিকারী ছিলেন, আখলাকে আজিম চরিত্রের অধিকারী ছিলেন, যার চেহারা নয়, যার কথা, যার তেলাওয়াত, যার চাল চরিত্র, যার বিশ্বস্ততা, সব কিছু মানুষকে মুগ্ধ করত। সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ মুসলমান দাবি করি, তলে তলে চুরি ডাকাতি বাটপারি সব কিছু করি, আবার রাসূলের আদর্শ, রাসূলের খাঁটি আশেকও দাবি করি, ঠিক কিনা? রাসূলের খাঁটি আশেক কখনো চুরি ডাকাতি বাটপারি করতে পারে? আমরা 24 ঘন্টা গুনাহে লিপ্ত, নাই নামাজ, নাই রোজা, নাই কোরআন তেলাওয়াত, নাই রাসূলের কোনো সুন্নতকে পরিপূর্ণ আটকে ধরা, তাহলে আমরা কিভাবে রাসূলের খাঁটি আশেক হই? আল্লাহ আমাদের সকলকে মরণের আগে রাসূলের পরিপূর্ণ খাঁটি উম্মত হয়ে সেই কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।